একটু জোরে বলবেন তাই বললাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনার কি পড়া দেওয়া ছিল? লফজে আল্লাহ পোর আর বারিক, আর হচ্ছে র পোর বারিকের নিয়ম, তাই না? বলেন তো, আল্লাহ কয় অবস্থায়, আল্লাহ কোন সময় পোর করে মোটা করে পড়তে হয় আর কোন সময় বারিক পাতলা করে পড়তে হয়, বলেন তো। আহিয়ান, হ্যাঁ। বলেন আল্লাহ শব্দটা কখন পোর করে পড়তে হয় আর কখন বারিক করে পড়তে হয়? হয়নি? হ্যাঁ। শুনতে পাচ্ছেন না আমার কথা? যাচ্ছি। ক্লিয়ার না। বলছি, আল্লাহ শব্দটা কখন পোর করে পড়তে হয় আর কখন বারিক করে পড়তে হয়? পড়াইছিলাম না গতদিন, সেটাই জিজ্ঞেস করছি আজকে। ভুলে গেছেন? না, হয়নি? হ্যাঁ। আচ্ছা, আল্লাহ শব্দের আগে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দটাকে আল্লাহ করে পড়তে হয়, মানে মোটা করে পড়তে হয়। কিভাবে? আল্লাহ। আল্লাহ। আর আল্লাহ শব্দের আগে জের থাকলে আল্লাহ পড়তে হয়, মানে বারিক পাতলা করে পড়তে হয়, আল্লাহ। বুঝছেন? এটা মনে রাখতে হবে। আল্লাহ শব্দের আগে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দ পুর বা মোটা হয়, আল্লাহ পড়তে হয়। আর আল্লাহ শব্দের আগে জের থাকলে আল্লাহ শব্দ বারিক বা পাতলা হয়, আল্লাহ পড়তে হয়। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি আপনাকে পড়াবো আনার হুকুম। এই যে দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, তাই না? নুন আলিফ জবর না। এখানে তো এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু এই যে আনা টানতে মানা, এই আনাটা টানা যাবে না। বুঝছেন? আলিফ দিয়ে আনা লেখা থাকলে টানা যাবে না। আলিফ আনা টানতে মানা। বলেন, আলিফ আনা আলিফ আনা টানতে মানা। টানতে মানা। বাকি চার আনা টানা। বাকি চার আনা টানা। হ্যাঁ, মানে এই যে এখানে যে চারটা আনা দেওয়া আছে না, এই যে আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া, শুধু এই আনা বা থাকলে টেনে পড়তে হবে, আনা বু থাকলে টেনে পড়তে হবে, আনা মিলা থাকলে টেনে পড়তে হবে, আনা সিয়া থাকলে টেনে পড়তে হবে। মানে আনার পরে যদি আনা বা আনা বু আনা মিলা আর আনা সিয়া হয়, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। আর যদি না হয়, অন্য কিছু থাকে আর আনা থাকে, তাহলে কি টানা যাবে না। আর গোল হামজা দিয়ে যদি আনা থাকে যে এরকম, তাহলে টেনে পড়তে হবে। গোল হামজার আনা টানতে মানা না। তাহলে আগামী দিনে আপনার কি পড়া থাকছে? আলিফ আনা টানতে মানা, আলিফ আনা টানা যাবে না। এই চার আনা টানা, মানে এই চারটা আনা শুধু টেনে পড়তে হবে। আর গোল হামজার আনা টানতে মানা না। গোল হামজা দিয়ে আনা থাকলে টেনে পড়বেন, সমস্যা নাই। হামজা জবর আ, জবর আ। নুনালিফ জবর না, আলিফ জবর না। বা জবর বা, বা জবর বা। আনা বা, আনা বা। হামজা জবর আ, বা জবর আ। নুনালিফ জবর না, আলিফ জবর না। বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু। আনা বু, আনা বু। হামজা জবর আ, জবর আ। নুনালিফ জবর না, আলিফ জবর না। মিম জের মি, জেরমি। লাম জবর লা, লাম জবর লা। আনা মিলা। আনা মিলা। এখানে আমরা এমনিতেই পড়ে যাচ্ছি, ওয়াকফটা করছি না। ওয়াকফ আছে কিন্তু আমরা এমনি পড়ছি। হামজা জবর আ, হামজা জবর আ। নুন আলিফ জবর না,
আলিফ জবর না, সিন ইয়া যে সি, ইয়া জের সি, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, আনা সি ইয়া। আনাসিয়া। হ্যাঁ, বুঝছেন? এটা ভালো করে পড়বেন। এরপরে দেখেন কি আছে ৪৪ নম্বর সবকে আছে আলিফে জায়েদা, অর্থাৎ অতিরিক্ত আলিফ যা লেখার মধ্যে আসে পড়া যায় না, তাহা কোন কোরআন শরীফে আলিফের উপর একটি ফোঁটা দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই যে দেখেন সালাসিল, আর পরে যে একটা চিহ্ন দিয়ে দেখছেন না? হ্যাঁ, এই চিহ্নটা কি? এই বৃত্তটা, এই যে একটা ছোট বিন্দু, সরি বৃত্ত বলছি, বিন্দুটা কি? আলিফে জায়েদা, অতিরিক্ত আলিফ। যেটা অতিরিক্ত আলিফ সেটার উপরে এরকম করে একটা ইয়া দিয়ে দিয়েছে, বিন্দু দিয়ে দিয়েছে, বুঝছেন? এই আলিফটা কি লেখার মধ্যে এসেছে কিন্তু পড়া যাবে না। এখানে আমরা সালাসিলা বলে এখানে টানতে পারবো না, এখানে টানবো সালাসিলা, দ্রুত পড়বো এখানে, বুঝছেন? মানে এই আলিফটা কি লেখার মধ্যে এসেছে কিন্তু পড়ার মধ্যে আসেনি, এমনি অতিরিক্ত আলিফ এটা, বুঝছেন? এটাই হচ্ছে আলিফে জায়েদা। তাহলে আপনার কায়দাটা মোটামুটিভাবে শেষ হলো। সামনের দিন বৃহস্পতিবারের দিন কায়দার উপরে আপনার একটা পরীক্ষা থাকবে, সেটা হচ্ছে কত নম্বর সবক পর্যন্ত? ১ থেকে ২৪ নম্বর সবক পর্যন্ত, বুঝছেন? আহিয়ান, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? আপনি একটু কাছে বসেন ল্যাপটপের। বলছি ১ থেকে ২৪ নম্বর সবক, অর্থাৎ মদ্দে মুংফাসিল, ৩ আলিফ মদ, এই মদ্দে মুংফাসিল হ্যাঁ, পর্যন্ত আগামী বৃহস্পতিবারে আপনার পরীক্ষা থাকবে। এর মধ্যে ১ থেকে এই ২৪ নাম্বার পর্যন্ত প্রত্যেকটা সবক আপনি সুন্দর করে পড়বেন। আমি সংজ্ঞা ধরবো আপনাকে, ঠিক আছে? যে মদ্দে হ্যাঁ, মুংফাসিল কাকে বলে, মদ্দে আরজি কাকে বলে, জজম কাকে বলে, কলকলা কাকে বলে, এরকম করে আপনাকে আমি জিজ্ঞাসা করব, আপনাকে বলতে পারতে হবে। আগামী দিন বৃহস্পতিবারে আপনার ১ থেকে ২৪ থাকবে, আর এরপরের রবিবারে থাকবে আপনার হচ্ছে বাকি ২৫ থেকে ৪৪ পর্যন্ত। তারপর কায়দাটা এই যে একবার রিভাইজ হয়ে যাবে, তারপর আমরা কি করব? আমপাড়া ধরব, বুঝছেন? আচ্ছা, আমরা এখন হালকা একটু রিভাইজ পড়ি। হরকত কাকে বলে? হরকত। জি, আজকে আপনার দোয়া ক্লাস নিব না, কায়দাটাই থাকবে। আগামী দিনও দোয়া ক্লাস নিব না, এই ২টা দিন কায়দাটাই থাকবে। কায়দাটা শেষ করে ফেলে তারপরে আমরা আমপাড়া ধরবো আর একদিক থেকে দোয়া করতে থাকবো। এখন বলেন হরকত কাকে বলে? জোরে, এক জবর, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হ্যাঁ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হুম, বলিতে হয়। তারপরে আলিফে জবর জের পেশ জজম হইলে, আলিফে জবর জের পেশ জজম হইলে এ এ আলিফ হামজা, এ আলিফকে হামজা বলে। আচ্ছা, তানবিন কাকে বলে? তানবিন, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি বলিতে হয়। মাশাআল্লাহ। জজম কাকে বলে? জজম, যজমালা হরফ, তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, ঠিক আছে? বলেন যজমলা হরফ। তাহার দাঁত থেকে একত্রে একবার একবার পড়া যায়। হ্যাঁ, আবার পড়েন, কয়েকবার পড়ে নেন। যজমালা হরফ। বলা হলো তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। হ্যাঁ, বলা হলো তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। হুম, রজম অলা হরফ ডান দিয়া, রজম অলা হরফ তাহার ডান দিকের সঙ্গে একত্রে একবার পড়া যায়। ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে হবে, যজমালা হরফ
তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এই যে উদাহরণ মান মিন মুন এগুলাও একটু একটু করে পড়বেন। কলকলার হরফ কতটি? কলকলার হরফ কলকলার হরফ 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই দাল দাল 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়িতে হয়, অর্থাৎ মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়িতে হয়। এটা দেখে দেখে 5 বার পড়েন। হ্যাঁ আর কলকলার হরফ 5টি। আহ, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফ যখন হইলে কলকলা করিয়া পড়তে হয়। কলকলার হরফ ওয়াকফ হইলে কলকলা করিয়া পড়িতে হয়, অর্থাৎ মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়িতে হয়। কলকলার হরফ 5টি। ক, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যোজক হইলে কলকলায় পড়িতে হয়। কলকলার হরফে ওয়াকফ হইলে ওয়াকফ হইলে কলকলাও পড়িতে হয়, অর্থাৎ মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়িতে হয়। হুম, এই তো এটাও মনে রাখবেন, ঠিক আছে? সামনের দিন কিন্তু ধরবো আমি। তাসদিদ আলা হরফ কিভাবে পড়তে হয় বলেন তো? আহ, তাসদিদওয়ালা হরফ তাসদিদওয়ালা হরফ হলো তাসদিদওয়ালা হরফ হলো 2বার পড়া যায়। হ্যাঁ, কিভাবে? প্রথমবার আহ, 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 তাহার ডান দিকের হরকতের সঙ্গে, আহ, দ্বিতীয়বার নিচের হরকতের। হ্যাঁ, তাসদিদ আলা হরফ 2বার পড়া যায়। প্রথমবার ডান দিকের আহ, হরকতের তার সঙ্গে, হরকতের সঙ্গে, আর আর দ্বিতীয়বার হচ্ছে দ্বিতীয়বার একবার নিচের নিজের হরকতের হরকতের সঙ্গে। সঙ্গে। ঠিক আছে। ওয়াজিব গুন্না কাকে বলে? আহ, হরকতের বামে নুন নুন বা মিম তাসদিদ হইলে গুণা করিয়া পড়িতে হয়। এখানে আহ, এ- ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব মাশাআল্লাহ, বলে। মনে আছে আপনার। ভালো ভালো, খুব ভালো। তারপরে মদের হরফের পরিচয় বলেন। মদ অর্থ টানিয়া পড়া। মদ মোট 11 প্রকার। একালিপ মদ 4 প্রকার, বলেন তো? আহ, মদ অর্থ টানিয়া পড়া। মদ মোট 11 প্রকার। এক আলিফ মদ 4 প্রকার। মধ্যে তাওয়াবি, মধ্যে তবাই, তবাই। বদল, মদ্যে তবাই, তবাই, হ্যাঁ। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে নি, মধ্যে এওয়াজ। হ্যাঁ। মধ্যে হরফ 3টি। হুম। আলিফ ওয়াও লা ইয়া। ইয়ে ইয়ে লাম আলিফ ওয়াও। ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়ে। হুম। জবরের বাম পাশে খালি আলিফ। মদের হরফ। মদের হরফ। আম, জেরের বাম পাশে যজমলা ইয়ে মদের হরফ। পেশের বাম পাশে যজমলা ইয়ে। ওয়াও। যে যজমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাউই বলে। তবাই বলে। হ্যাঁ, মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে। বাসায় আরো রিভাইজ দিলে আপনার আরো বেশি সুন্দর হয়ে যাবে। মদের হরকত কতটি বলেন তো? হরকতটি কি কি বলেন, বলে ফেলেন। খারাজের উল্টা পেশ হ্যাঁ, পুরোটা বলে ফেলবেন। খারা জবর খারাজের উল্টা পেশ হইলেও এক আলিফ টেনে হইলে পড়তে এক হয়। আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মধ্যে আহ, 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 ইহাকেও মধ্যে তবাই বলে। ইহাকে মধ্যে হ্যাঁ, তারপর মধ্যে বদল কাকে বলে? হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যে মদ পড়া যায় তাকে মধ্যে বদল বলে। মাশাআল্লাহ। লিনের হরফ কতটি বের করে রেখেছি? ইনের হরফ 2টি।
হ্যাঁ, বলেন। আম ওয়া- নিয়ে লিনের হরফ দুইটি, ওয়াও, ইয়ে। ওয়াও ইয়ে জ জবরের বাম পাশে জজমলা ওয়াও দিনের হরফ জবরের বাম পাশে জজমলা ইয়ে নিনের হরফ নিনের হরফ নিনের হরফ উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। ঠিক আছে, মধ্যে লিন কাকে বলে? নিনের হরফের লিনের বামের হরফের হরফ বামের হরফে, ওয়াক্ফ হ্যাঁ, হইলে ঠিক আছে, এক আলিফ টেনে পড়তে হয়, ইয়াকে মধ্যে লিন বলে। হরফে বামের হরফে ওয়াক্ফ হইলে আকালি তানিয়া পড়তে হয় ইহাকে মধ্যে লিন বলে। হ্যাঁ, মধ্যে ওয়াজ কাকে বলে? আম ভুলতা ব্যতীত দুই দুই জবর আহ, এ, দুই জবর দুই ওয়ালা জবরওয়ালা হরফে। হরফকে ওয়াক্ফ করিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে এওয়াজ বলে। মাশাআল্লাহ, মধ্যে আরজি, তিন আলিফ মদ দুই প্রকার। ইনানি পদ দুই প্রকার মধ্যে আরজি মধ্যে মুনফাসিল হ্যাঁ, মধ্যে 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 হরফ বা মধ্যের হরকতের বামের হরফের ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলে। হ্যাঁ, মধ্যে মুনফাসিল। মদ মদের হরফ বা মদের হরকতের উপর চিহ্ন চিকন বামে ভিন্ন শব্দে হামজার তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে মুনফাসিল বলে। হ্যাঁ, বামে ভিন্ন শব্দে লম্বা হামজা হইলে তিন আলিফ টেনে পড়তে হয়, এটা মধ্যে মুনফাসিল। আচ্ছা, আপনার যেহেতু ওগুলা হয়ে গেছে, পিছনের দিকেই বেশি সমস্যা। চার আলিফ মদও তাহলে দিয়ে দিই, তাই না? চার আলিফ মদ কত প্রকার? চার আলিফ মদ মদ পাঁচ প্রকার: মদ্দে লাজিম, হরফি, মুখাফফাফ, মদ্দে লাজিম, হরফি, মুসাক্কাল, মদ্দে লাজিম, কালমি, মুখাফফাফ, মদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল, মদ্দে মুত্তাসিল। হরফের ওপর চিহ্ন মোটা, বামে তাসদিদ না থাকিলে হরফের নাম চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মদ্দে লাজিম, হরফি, মুখাফফাফ বলে, যেমন আলিফ লাম র। আর হরফের ওপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে হরফের নাম চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মদ্দে লাজিম, হরফি, মুসাক্কাল বলে, যেমন আলিফ লাম মিম। এরপর কি? কালিমাই। কালিমায় মদের হরফ বা মদের হরকতের ওপর চিহ্ন মোটা, বামে জজম থাকিলে চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মদ্দে লাজিম, কালমি, মুখাফফাফ বলে। আর কালিমায় মদের হরফ বা মদের হরকতের ওপর চিহ্ন মোটা, বামে তাসদিদ থাকিলে চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল বলে। আর মদ্দে মুত্তাসিল কি? মদের হরফ বা মদের হরকতের ওপর চিহ্ন মোটা, বামে একই শব্দে গোল হামজা, হ্যাঁ, এখানে গোল হামজা থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। তাহলে 29 নম্বর পর্যন্ত সবক নেন, মানে মধ্যে মুত্তাসিল পর্যন্ত নেন, ঠিক আছে? সামনের দিন তা না হলে বেশি কঠিন হয়ে যাবে। 29 নম্বর পর্যন্ত সবক, মানে চার আলিফ মদ শেষ করে থাকবে আপনার, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তো বুঝতে পারলেন তাহলে যে কি করতে হবে? প্রথম থেকে একেবারে হরকত থেকে নিয়ে শুরু করে 29 নম্বর সবক পর্যন্ত, অর্থাৎ মধ্যে মুত্তাসিল পর্যন্ত খুব ভালো করে পড়বেন। এই হচ্ছে আপনার সামনের দিনের পড়া। এর দিন দোয়া পড়তে হবে না, এগুলোই ঠিক করে নেবেন। বলেন তো সানা বড়টা বলেন তো। আল্লাহুম্মা বা'িদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আথতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস
সাউবুল তাবু আবিয়াদু তাউ নাতানাস Allahumma ghusl minal মিনাল না খতয়া ইয়া হ্যাঁ khotoya um, um, uh, bilma bilma um, wal barad মাশাআল্লাহ রুকুর তাসবিহ বলেন হ্যাঁ রুকুর তাসবিহ বলেন রুকুর দোয়া subhana um, rabbiyal আজিম হ্যাঁ রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম subhana rabbiyal azim আজিম সুবহানা রাব্বিয়াল আযীম subhana rabbiyal azim সুবহানা রাব্বিয়াল আযীম subhana rabbiyal azim সুবহানা রাব্বিয়াল আযীম subhana rabbiyal azim তাহলে এই হচ্ছে আপনার রুকুর তাসবিহ এটা বাসায় একবার প্র্যাকটিস করে নেবেন যেহেতু ভুলে গেছেন হ্যাঁ আচ্ছা